সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেশে কিংবা প্রবাসে, গ্রাম কিংবা শহরে যে যেখানে আছেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো যে বাইতুল মুকাররমের খতিব কেন পালিয়েছেন। উনি কি অপরাধ করেছেন? উনি কি চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, নাকি কোনো লুটপাটের সাথে জড়িত, নাকি টাকার পাচার করেছেন? তাহলে ওনাকে কেন পালাতে হবে? বাইতুল মুকাররম খতিব কেন পালালেন? উনি কি দোষ করেছেন জাতি জানতে চায়। কেন উনি পালান? উনি যে একটা জাতীয় মসজিদের ইমাম, একজন খতিব, ওনার তো পালানোর কথা না। উনি কেন পালিয়েছেন? আসলে এই বর্তমানে এই মুহূর্তে শেখ হাসিনার সরকার পদত্যাগ করার পর সারা বাংলাদেশে সবাই পালিয়ে বেড়াচ্ছে। কে কার আগে পালাবে, একটা পালানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যে তাড়াতাড়ি আগে পালাতে পারবে মনে হয় সে যেন বেঁচে গেল। পুলিশ পালাচ্ছে, আমলা পালাচ্ছে, কামলা পালাচ্ছে, সচিব পালাচ্ছে, আনসার পালাচ্ছে, সবাই পালাচ্ছে। খালি সবাই পালিয়ে যাচ্ছে দেশ থেকে। কি অপরাধ করছে? আসলে যে পালিয়ে যাচ্ছে একমাত্র সে জানে, তার ভিতরে জানে সে কি অপরাধ করছে। একজন পুলিশ পালাচ্ছে, কেন পালাচ্ছে? তার ভিতরে খবর হয়ে গেছে যে আমি হয়তো দুর্নীতির সাথে জড়িত, আমি হয়তো কেলেঙ্কারির সাথে জড়িত, আমার নামে মামলা হবে, হামলা হবে, অথবা আমার নামে যে কোনো একটা কেসে ঢুকিয়ে দেওয়া হবে, আমাকে হেনস্থা করা হবে। এই ভয়ে সবাই পালিয়েছে। আসলে যাদের ভিতর কাঁচা তারাই পালিয়ে যাচ্ছে দেশ থেকে। যাদের ইমান দুর্বল তারাই দেশ থেকে পালিয়ে যাচ্ছে। যারা নিজেকে সুশী হিসেবে ভাবতে পারে না, যারা নিজেকে একজন ওই চোর বাটপার হিসাব মনে করে, তারাই দেশ থেকে পালিয়ে যাচ্ছে। দেশ থেকে পালিয়ে তারাই খালি তারা না, যারা পালিয়ে যাচ্ছে তারা বউসও পালিয়ে যাচ্ছে, তারাও পালিয়ে যাচ্ছে, তারা বউরও পালিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যা আছে সবাই পালিয়ে যাচ্ছে। মনে হয় যে পালিয়ে যেতে পারলে এরা বেঁচে গেছে। আর যা হোক, এরা পালিয়ে গেছে, বুঝলাম তারা মন্ত্রী, এমপি, পুলিশ, আরও যে সরকারি কর্মকর্তা যারা আছেন, যারা পালিয়ে বেড়াচ্ছেন, রাজনীতিবিদ যারা পালিয়ে যাচ্ছেন, তারা তাদের ভিতর কাছা, তারা পালিয়ে যাচ্ছে। আচ্ছা যাক, কিন্তু আমার প্রশ্ন, বাইতুল মুকাররম খতিব কেন পালালেন? উনি কি দোষ করছেন জাতিরা জানতে চায়। কেন উনাকে পালাতে হলো? ওনার ভিতর কাঁচা কেন? কেন উনি ইমানের প্রতি এত দুর্বল যে ওনাকে পালিয়ে গিয়ে ওনাকে বেঁচে থাকতে হবে? আসুন আমরা একটু পিছনে ফিরে তাকাই, কেন উনি পালিয়ে। আমার মনে হয় আর কি যে এই ধারণার হয়তো ভুল হইতে পারে, কিন্তু দর্শক আপনাদের যে কি ধারণা সেটা আমি জানি না। তো আমার যে ধারণাটা বাইতুল মুকাররম খতিব কেন পালিয়েছে এটা আমি শেয়ার করছি। যে 2018 সনে কোনো এক মাহফিলে বাইতুল মুকাররমের খতিব মাওলানা রুহুল আমিন সাহেব একটা মাহফিল করেছিলেন। ওই মাহফিলে উনি বলেছিলেন যে তৎকালীন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি যে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এই কওমি জননী উপাধি দিয়েছিলেন মাওলানা রুহুল আমিন সাহেব। এই কওমি জননী যেদিন উপাধি দিয়েছিলেন সেদিন থেকে ওনাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। উনি রাতারাতি হয়ে যান বাইতুল মুকাররমের খতিব, একজন সর্বোচ্চ পর্যায়ের একজন ইমাম, জাতীয় মসজিদের ইমাম হয়ে যান মাওলানা রুহুল আমিন। যে এই ইমাম হওয়ার যখন হয়েছে তখন আর উনি পিছনে ফিরে তাকান নাই। তো কিন্তু আসলে উনি যে এত তাড়াতাড়ি বাইতুল মুকাররম খতিব হতে পারতেন না যদি এই কথাটা উনি না বলতেন যে শেখ হাসিনাকে যে উনি হয়েছেন যে কওমি জননী উপাধি দেওয়ার পর থেকে ওনার জীবন জীবিকা, ওনার লাইফ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করার পর উনি যে এভাবে পালিয়ে যাবেন, দেশের মানুষ সেটা মোটেও ভাবতে পারেন। এটা নিছক একদম ভালো চোখে দেখেনি, ভালোভাবে ওনারা দেশের মানুষ নেয়নি। উনি কেন পালিয়ে গেলেন? উনি কি কোটার মধ্যে ঢুকেছেন, নাকি উনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ঢুকেছেন? ওনার তো পালিয়ে যাওয়ার কথা না। উনি হয়তো একটা কথা বলছেন, সেই কথার ভিত্তিতে ওনার চাকরি হয়েছে, ওনাকে পালিয়ে যেতে হলো কেন? যাক, উনি পালিয়ে গিয়েছেন। আমার মনে হয় এটাই ধারণা যে উনি যে জননেত্রী শেখ হাসিনাকে উনি কওমি জননী উপাধি দিয়েছেন, এই জন্য ওনাকে পালিয়ে যেতে হয়েছে। হয়তো ওনার একটা ধারণা, ওনার একটা মনের ভিতরে শঙ্কা, একটা ভয় যে হয়তো আমাকে অ্যারেস্ট করবে, হয়তো আমাকে মেরে ফেলবে, হয়তো আমাকে যে কোনো একটা মামলা হামলা দিয়ে আমাকে হেনস্থা করবে। অর্থাৎ ওনার ভিতরে একটা ভয় কাজ করছে, একটা অপরাধমূলক কাজ করছে। যে উনি হয়তো ভাবতেন যে আমি একটা অপরাধ করছি, একটা ভয় করছি। এই ভয় থেকেই উনি হয়তো পালিয়ে বেড়াচ্ছেন। যা হোক, এভাবে পালানোর হিড়িক, চারিদিকে যেভাবে পালানোর হিড়িক পড়ে গেছে, এটা দেশের জন্য, জাতির জন্য মোটেই মঙ্গল না। আমরা মনে করি যারা পালিয়ে বেড়াচ্ছেন তারা আপনারা দেশে আসুন, দেশে আসে আইন শৃঙ্খলা মুখোমুখি হন। আপনাদের নিজেদেরকে সেভ করার জন্য আইন শৃঙ্খলা মুখোমুখি হন, আমরা মামলার মুখোমুখি হন, এবং আপনারা এর বিরুদ্ধে মামলার বিরুদ্ধে তাকান, নিজেকে
সত্যবাদী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করুন।